পশ্চিমাদের আসল চেহারা সামনে চলে এসছে। আমি বহুবার বলেছি যে পশ্চিমারা অন্ততপক্ষে ইরানের উপরে যে হামলা করছে এবং মধ্যপ্রাচ্যে তাদের যে উপস্থিতি, এটি শুধুমাত্র দখলদারিত্বের উদ্দেশ্যে, শুধুমাত্র দখলদারিত্বের রাষ্ট্রের যে দীর্ঘকালের পরিকল্পনা, বিশেষ করে ইসরায়েলের যে অফিসিয়ালি 40 বছরের পরিকল্পনা ছিল, এটি তো ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, গত দুদিন আপনারা শুনতে পেরেছেন। আর যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা বিশ্বগুলির যারা এই মিডল ইস্টের খনিজ সম্পদের উপরে তাদের দিন চলে, তাদের পেট চলে, তাদের জীবন চলে, অবাক হয়ে যাবেন। ওই অঞ্চলগুলি চলছে কিসের উপরে? এনার্জির উপরে। এই এনার্জি যদি না থাকে তাহলে পশ্চিমা বিশ্ব ড্যামেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এই পুরো এনার্জি সারা পৃথিবীতে এই কয়েকটা পবিত্র দেশ, আমরা যাদেরকে তথাকথিত পবিত্র দেশ বলি, যারা আল্লাহর রহমতে এই অঞ্চলগুলির মধ্যে আল্লাহর দেওয়া খনিজ সম্পদে ভরা, সমৃদ্ধশালী এবং অনেক রিচ যে মিনারেলসগুলি তাদের দেশে রয়েছে, এগুলিকে তারা পেয়ে তারা দেখা যাচ্ছে মিস ইউজ করতেছে এবং মুসলিমদের বিরুদ্ধে ইউজ করতেছে। এটির জন্য এই পুরো মধ্যপ্রাচ্যকে দখল করে ইরানকে সবচেয়ে বড় ফ্যাক্টর মনে করি, কিন্তু এখনো পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে দখলে নিতে পারেনি। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একমাত্র প্রতিরোধক শক্তি, আপনাদেরকে বলি একমাত্র প্রতিরোধক শক্তি, যেটার কারণে এখনো পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারেনি পশ্চিমা শক্তিগুলি।